শত কষ্ট করেও যেন বন্ধু ট্রাম্পের মন পাচ্ছেন না নরেন্দ্র মোদী। ভারতকে বন্ধু বলে বারবার কাছে ডেকেও একের পর এক ধাক্কা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের এক সিদ্ধান্তে ভারতের আকাশে নেমেছে কালো অন্ধকার। তড়িঘড়ি ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে পাঠিয়েও ঠেকানো গেল না ট্রাম্পকে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানিয়ে দেন 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। এ প্রসঙ্গে অন্য কিছু দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারত আমাদের কোনো কোনো পণ্যের উপর 100% শুল্ক চাপায়। এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয়। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে মুখর ডোনাল্ড ট্রাম্প। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একসময় ভারতকে তিনি ট্যারিফ কিং বলেও উল্লেখ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও ট্রাম্প শুল্ক নীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন। মোদীকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি অবশ্যই চান, কিন্তু তা কখনো শুল্ক ছাড়ের বিনিময়ে নয়। ট্রাম্পকে ঠেকানোর শেষ চেষ্টায় প্রধানমন্ত্রী মোদী তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে। তারই সঙ্গে পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগারওয়ালকে। উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো যে ভারত যখন দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী, তখন একতরফাভাবে পারস্পরিক শুল্ক নীতি রূপায়ণের আওতা থেকে ভারতকে বাইরে রাখা হোক। তবে তা শেষমেশ কাজে দেয়নি। মুখ্যম এই সিদ্ধান্ত থেকে ঠেকানো যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।